বিসিবির সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নাজমুল ইসলামকে। মানে ভারতীয় আধিপত্যের কাছে এবং বাংলাদেশে থাকা কিছু ভারতীয় দালালদের কাছে পরাজয় হয়েছে আমাদের দেশপ্রেমিক নাজমুল ইসলাম এবং আমাদের বিসিবির। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। শুনেন, আমরা তো বিশ্বাস করি যে জনতাই ক্ষমতা, তাই দালাল মিঠুন, মিরাজ, সাইফ হাসান সহ যারা ভারতীয় দালালি করতেছে এবং দেশপ্রেমিক নাজমুল ইসলামের পদত্যাগ করাইছে, ওদের সকল খেলা বন্ধ করতে হবে, আমাদের বয়কট করতে হবে। ওরা যেখানেই খেলতে যাবে আমাদের বয়কট করতে হবে। আর আমরা জনতাই কিন্তু ক্ষমতা। আমরা জনতা যদি চাই বাংলাদেশের ক্রিকেট খেলা চলবে, আমরা জনগণ যদি চাই বাংলাদেশের ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে। সো আসুন, আমরা আজ থেকে বাংলাদেশের কোনো ক্রিকেট ম্যাচ দেখব না, সম্পূর্ণ বয়কট, যতক্ষণ না পর্যন্ত এই দালালগুলো বহিষ্কার না হবে। দরকার হয় 1 বছর ক্রিকেট খেলা বন্ধ থাকুক। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, যেমন বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায় থেকে ভালো ভালো প্লেয়ার, এই দালালগুলোর চেয়ে ভালো ভালো প্লেয়ার আমরা খুঁজে বের করতে পারি। যদি আপনারা খুঁজতে না পারেন, আমাকে দায়িত্ব দেন, খুঁজে বের করে দিচ্ছি। ওই প্লেয়ারগুলো খুঁজে ওদেরকে যদি যুক্ত করা হয়, ওদের দিয়ে ভালো কিছু করা সম্ভব দেশের ক্রিকেটে। আর বর্তমানে যে দালালগুলো ক্রিকেটে খেলতেছে, ওরা শুধু মাসে মাসে লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশের, আমাদের ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না। সো আমি শুধু এতটুকুই বলতে চাই, নাজমুল ইসলাম হেরে যায়নি, হেরে গেছে বাংলাদেশ ওই দালালদের কাছে। তাই আমরা এই সচেতন নাগরিক, আমরা সচেতন সমাজ, আমরা দেশপ্রেমিক মানুষ যতদিন পর্যন্ত আছি, ওই দালালগুলো যেন বাংলাদেশের টিমে কখনো কোথাও আর খেলতে না পারে। ওরা যেখানেই খেলবে আমরা সেখানেই প্রতিবাদ করব, প্রতিরোধ করব, বয়কট করব। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নাজমুল ইসলামকে জোর করে পদত্যাগ করানো হয়েছে বা বাধ্য করা হয়েছে। সো আসুন, যারা ভারতের দালালি করতেছে, যারা দেশের বিরুদ্ধে গিয়ে দেশের নীতি নির্ধারকের সিদ্ধান্তের উপরে গিয়ে প্রতিবাদ করে বিশৃঙ্খলা তৈরি করতেছে, ওদেরকে আমরা চিহ্নিত করি, প্রতিবাদ করি, বয়কট করি। তা না হলে এই দেশে কখনো সভ্যতা, সুন্দর সংস্কৃতি ফিরে আসবে না। আমরা চাইলেই পারি, আমরা চাইলেই সুন্দর, শান্তিপূর্ণ এবং শক্তিশালী একটা দেশ হিসেবে বাংলাদেশকে তৈরি করতে পারি। আমরা চাইলেই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি।